বলবিদ্যা বলতে আমরা বল সম্পর্কে আমরা ধারণা পাবো আর কি, ঠিক আছে। এটার দুইটা অংশ, একটা হচ্ছে স্থিতিবিদ্যা আর হচ্ছে গতিবিদ্যা। বলবিদ্যা হচ্ছে মেকানিক, স্থিতিবিদ্যা স্ট্যাটিক্স। আর গতিবিদ্যা সাজিদ সামির বলতেছে জয়েন করছে কিন্তু ক্লাস হয় না, তাই বেরিয়ে গেছে। কি হয় না? ওই যে সাজিদ আছে না, যে ছেলেটা বলছে ক্লাস হয় না, এই জন্য বেরিয়ে গেছে মনে হয়। ক্লাস হয় না, তাই তো আমি বলি, ওরা তো আমি বলি নাই যে তোমার এখানে আসতে এখানে। আমি তো বললাম তুমি আমার ঢুকলে, তুমি আগে বুঝলে ঢুকো নাই কেন? তাহলে বলবিদ্যার দুইটা অংশ, একটা হচ্ছে স্থিতিবিদ্যা, একটা হচ্ছে গতিবিদ্যা। স্থিতিবিদ্যা হচ্ছে স্থিতিশীল বস্তু নিয়ে আমরা আলোচনা করব, আর গতিবিদ্যা হচ্ছে গতিশীল বস্তু নিয়ে আলোচনা। ফিজিক্সের বোধহয় তোমরা ভেক্টরের বোধহয় একটু করেছো, মনে হয়, ঠিক আছে। নিউটনিয়ান বলবিদ্যা পড়ছি ওইটাই নাকি? হ্যাঁ, আগে পড়ো বলের সামান্তরিক সূত্র, যেটা পড়েছিলাম মনে হয়। আজকে যে ক্লাস থাকবে না, পরবর্তী ক্লাস কিছুই বুঝবো না। বলের সামান্য সূত্র হচ্ছে কোন একটা বিন্দুতে কি আর দুইটা বল, মনে করো এখানে একটা বল হচ্ছে এরকম ই বল, আর একটা মনে করো আর একটা বল হচ্ছে এরকম কি বল, ও পর্যন্ত কি আর দুইটা বলকে যদি কোন একটা সামান্তরিক দুইটা সন্নিহিত বাহুবরা ক্রিয়া করো, সামান্তরিক এই সন্নিহিত মানে পাশাপাশি বাহু, ওইদিকে তাহলে পি বল গেল, এইটা হলো কিউ বল গেল। তাহলে বিন্দুগামী যে কর্ণটা হবে, এই কর্ণটা হবে বল দুটার লব্ধি, একদম প্রধান ক্যাপিটাল আর দ্বারা। কথাটা আমরা কি বলেছিলাম, কোন একটা বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলকে যদি কোন একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা কেউ মানে প্রকাশ করা যায়, তবে বিন্দুগামী যে কর্ণ হবে সেই কর্ণ বল দুটার লব্ধি হবে, ঠিক আছে। কথা বুঝতে পারছো কি বলছি? জি স্যার। বলছি না, কোন একটা বিন্দুতে ক্রিয়ারত দুইটা বলকে যদি কোন একটা সামান্তরিকে দুইটা বাহু দ্বারা দিকে এবং মানে প্রকাশ করা যায়, তো ওই বিন্দুগামী যে কর্ণ হবে কর্ণ বল দুটার লব্ধি। মনে করো ও বিন্দুতে ক্রিয়ারত পি এবং কিউ বল, এই দুটো বলকে ও এ সি বি সমান্তরিকের ও এ এবং অভিবরণী দিকে মানে প্রকাশ করত। তাহলে এই যে ও বিন্দুগামী ওসি যে কর্ণটা হবে, কর্ণ হবে পি এবং কিউ দুটা বলে লব্ধির মান। লব্ধির মান নির্ণয় করো। মনে করো এই বল দুটো মধ্যবর্তী কোণ দর্শক কত আলফা, বল দুটো মধ্যবর্তী কোণ ধরলাম কত আলফা। পি বিন্দু হতে ও এর বর্ধিতাংশের উপর এখানে 3 লম্ব টানলাম, এটা কিন্তু 90 ডিগ্রি লম্ব টানলাম, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে অবশ্যই এটা কিন্তু আলফা হয়ে যাবে, এই আলফা। বইয়ে অনেক সময় দুইটা ফিগার থাকে, আমরা দুইটা ফিগার দিয়ে করবো না, একটা ফিগার দিয়ে করে যাবো, কোনো সমস্যা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, খোলামেলা বুঝলো। বলের সামান্য সূত্র কি ছিল, কোন একটা বিন্দু থেকে এরত দুইটা বলকে যদি কোন একটা সামান্তরিকে দুইটা বাহু দ্বারা দিকেও মানে প্রকাশ করা যায়, তো ওই বিন্দুগামী যে কর্ণ হবে, কর্ণ দুটা হবে, কর্ণটা হবে বল দুটার লব্ধি। এখন আমরা লব্ধির মান নির্ণয় আমরা করব। আমরা কি করবো, লব্ধির মান নির্ণয়। আমরা মনে করি বল যে মধ্যবর্তী কোণ দর্শক কত আলফা, সি বিন্দু হতে ও এর বর্ধিতাংশের উপর কত 3 লম্ব টানছ। আর এই যে ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ কত এসিডি,
সমকোণী হতে আমরা কি লিখতে পারি? সাইন আলফা। সাইন আলফা তুমি জানো লম্ব বাই কত অতিভুজ, সিডি বাই কত অতিভুজ মানে কত এসি কত। কারণ ত্রিভুজটা তুমি লিখছিলা কথা, ত্রিভুজটা লিখছিলা কত, এই যে ত্রিভুজটা লিখছিলা কথা এসিডি, লিখছিলা কথা এসিডি, যেটা লিখছিলাম এই অ্যাঙ্গেল ছিল কত আলফা। এটা ছিল লম্ব, এটা ছিল কত ভূমি, আর এটা ছিল তোমার এখানে অতিভুজ। তাহলে সাইন থিটা পাচ্ছ লম্ব বাই অতিভুজ, সিডি বাই কত এসি। নিশ্চয় লক্ষ্য করো সিডি এসি। এসি মান কি দেখো, এই যে দেখো সামান্তরিক ছিল, তুমি কি জানো সামান্তরিকের বিপরীতগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। এইটাকে যদি কিউ বল দ্বারা যদি প্রকাশ করতে পারো তাহলে এই বলটা এই বাহুটা হয়ে যাবে কিউ হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কত কিউ। তাহলে এই ক্ষেত্রে সিডি ইকুয়াল কত পাইলাম? কিউ সাইন আলফা পাইলাম। সিডি ইকুয়াল পাইলাম কত কিউ সাইন আলফা। আবার কোজ আলফা সমান সমান কত হয় দেখো তো, কোজ আলফা ইকুয়াল টু কত বলছে ভূমি বাই অতিভুজ। ভূমি ছিল কত এডি, অতিভুজ ছিল কত এখানে এসি ছিল। এডি মানে মান তুমি জানো না, আর এসি মান বাড়ছে কত কত কিউ। তাহলে এডি সমান সমান কত পাচ্ছে এখানে কত কিউ কোজ আলফা। তাহলে সুতরাং তাহলে আমরা কিন্তু ওডি সমান সমান লিখছি কত ওডি ইকুয়াল টু কত ও এ প্লাস এখানে কত এডি। তার মানে কত ওডি ইকুয়াল টু কত ও এ মানে ছিল কত পি, আর এডি ছিল কত কিউ কোজ আলফা। তাহলে সিডি মান পাচ্ছে কত কিউ সাইন আলফা পাচ্ছ, আর ওডি ইকুয়াল টু পাচ্ছে কত পি প্লাস কিউ কোজ আলফা পাচ্ছ। দুইটা জিনিস পেলাম আমরা এখানে, একটা বললাম সিডির মান আর একটা বললাম কত ওডির মান। লিখেছ হচ্ছে রে না বুঝা কিন্তু একটা অক্ষর কিন্তু করা যাবে না, বুঝে নাও বাসায় রিভিশন দিয়ে অটোমেটিক অঙ্ক হয়ে যাবে, দেখবে একদম সব ক্লিয়ার হয়ে যাবে, একটার মধ্যে একবারে ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক খুব সহজ, কিন্তু আমার বেসিক জিনিসটা আমাদের খুব সুন্দর, কোনো কোনো ক্লাস মার দেওয়া যাবে না, মার দিলে সর্বনাশ। হয়নি সবার? আজ হয়েছে সবার? হয়েছে। এবার চলে আসো তুমি এখানে। তাহলে এই ত্রিভুজটা দেখো, ত্রিভুজটা কিন্তু এরকম একটা ত্রিভুজ আছে তোমার এখানে, ফিগারের সাথে মিলে দেখো। এই ত্রিভুজ হচ্ছে ও সিডি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। কিন্তু সমকোণী ত্রিভুজের মধ্যে এখন ত্রিভুজ আমরা কি দেখতে পারি? ও সিডি সমকোণী হতে কি লিখতে, ওসি স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যাচ্ছে ওডি স্কোয়ার প্লাস কত সিডি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্বা থিটা কিছু বলতে আমরা ইউজ করলাম, ঠিক আছে। তাহলে আমি একটা ওসিকে আমরা কি দ্বারা প্রকাশ করব, ফিগারে দিয়ে থাকা ওসিকে আর দ্বারা স্কোয়ার। ওডি ছিল কত পি প্লাস কিউ কজ আলফা, পি প্লাস কিউ কজ আলফা ছিল এই যে হোল স্কোয়ার দিয়েছো, আর সিডির মান ছিল কত কিউ সাইন আলফা ছিল, লেখে এই যে হোল স্কোয়ার ছিল। তাহলে আমরা কি লিখছি, আর স্কোয়ার ইকুয়াল টু লেখা যাচ্ছে কত, এটা ই করে দাও কিউ স্কোয়ার প্লাস ওয়াই পি কিউ কজ আলফা প্লাস এনে পাচ্ছে কত কিউ স্কোয়ার পরে পাচ্ছে কত কোস স্কোয়ার আলফা প্লাস এনে কত পাচ্ছে কিউ স্কোয়ার কত লেখা যায় সাইন স্কোয়ার আলফা। আর স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার প্লাস এনে কত ওয়াই পি কিউ কত কজ আলফা, আর যদি কিউ স্কোয়ার কমন নাও তাহলে এখানে কত পাচ্ছে কোস স্কোয়ার আলফা প্লাস এনে পাচ্ছে কত সাইন স্কোয়ার আলফা। যে কোস স্কোয়ার পাবো সাইন স্কোয়ার মান কত 1 ছিল, তাহলে কত আর স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছিল কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস ওয়াই পি কিউ কজ আলফা। তাহলে দেয়ারফর আর ইকুয়াল টু পাচ্ছে স্কোয়ার রুট অফ কত পাচ্ছে কিউ স্কোয়ার প্লাস ওয়াই পি কিউ কজ আলফা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা ওই সূত্রটা বুঝতে পারছি। কোনো সমস্যা আছে? না।
হাইয়েস্ট না স্যার কোনো হ্যাঁ? সমস্যা নেই। লব্ধির দিক নির্ণয়। এই যে লব্ধিকাটা দেখো, মনে করো এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা, লব্ধিটা পি বলে কি আছে, থিটা গুণে আনা অর্থটা নাও। তাহলে এই অ্যাঙ্গেলে যে থিটা হয়ে যাচ্ছে, তাহলে কি লেখা যায়? লিখবা ধরি লব্ধি আর পি বলে ক্রিয়া রেখার সাথে থিটা কোণে আনত। সুতরাং tan থিটা ইকুয়াল লম্ব বাই কত লেখা যায়? স্যার উপরে তুলবেন ক্যামেরাটা। ঠিক আছে, ঠিক আছে। পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে আচ্ছা, লাস্টে কি লিখছেন? কেন পাওয়া যাচ্ছে বলতে আশা কর- লব্ধি আর পি বলের ক্রিয়া। গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ধরি লব্ধি আর কমা পি বলে ক্রিয়া রেখার সাথে থিটা কোণে আনত, মানে থিটা কোণ করে হেলানো আছে আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পারছি। যখন tan থিটা ইকুয়াল লম্ব বাই কত ভূমি, তাহলে tan থিটা ইকুয়াল টু সিটি, সিটি মানে ছিল কত কিউ সাইন আলফা, নিচে ছিল ওডি মানে ছিল কত পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এক্ষেত্রে থিটা ইকুয়াল টু তাহলে কত লেখা যাচ্ছে? tan ইনভার্স কত পাচ্ছিলাম? কিউ সাইন আলফা বাই কত পাচ্ছিলাম? পি প্লাস কিউ কজ আলফা। ঠিক আছে? হুম। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি শিখলাম এখানে খুব ভালো করে দেখো। আমাদের কিন্তু এরকম ছিল, এটা ছিল থিটা ধরছিলাম। তাহলে আমরা এখানে কি পাইছিলাম? আর এর মান পাইছিলাম কত? স্কয়ার রুট পাইছিলাম কত? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2π প্লাস cos অফ আলফা। আর লব্ধির দিক থিটা পাইছিলাম কত? tan ইনভার্স পাইছিলাম কত? কিউ সাইন আলফা পাইছিলাম, কিউ সাইন আলফা বাই বুঝতে পারছিলাম কত? কিউ কজ আলফা। পি প্লাস কত কিউ cos আলফা। এই জিনিসটা খুঁজে পাইছিলাম। ঠিক আছে, কি ক্লিয়ার? আচ্ছা, এবার অনুসিদ্ধান্ত চলে আসো। নাম্বার 1, আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে আলফাটা কি ছিল? দুইটা বলের মধ্যবর্তী কোণ, পি এবং কিউ বলের মধ্যবর্তী কোণ ছিল কত? আলফা। কি ঠিক আছে? আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি কখন হবে? যখন এই দিকটা মনে করো পি বল গেল, এই একই রেখা বরাবর কিন্তু কিউ বল গেল। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। রেখা কিন্তু একটা একই দিক বরাবর। তাহলে আমরা কি আর ইকুয়াল টু কত পাচ্ছিলাম? দেখো স্কয়ার রুট কত পাচ্ছিলাম? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ অফ কত? 0। কজ 0 ডিগ্রি মান কত বলো তো দেখি? 1। তাহলে এখানে পাইলাম কত? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ। তার মানে পাইছিলাম কত? এখানে পাইছিলাম কত? পি প্লাস কিউ লিখে হলো স্কয়ার। তাহলে এখানে এই যে আর ইকুয়াল টু কত পাইছিলাম? এখানে পি প্লাস কিউ। ঠিক আছে? কি খাই বলতো বৃহত্তম লব্ধির মান? বলতো সর্বোচ্চ বা বৃহত্তম লব্ধির মান। বৃহত্তম যেটা কখন হবে? যখন বলতো একই রেখা বরাবর একই দিকে ক্রিয়া করবে, তাকে আমরা প্রকাশ আর ম্যাক্স, এই যে ম্যাক্সিমাম ইকুয়াল টু কত? পি প্লাস কিউ। গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু।
জি স্যার। ঠিক আছে, এ বলদের সর্বোচ্চ মান আছে বা বৃহত্তম লব্ধির মান আছে। ঠিক আছে, অনুসিদ্ধান্ত নাম্বার 2, মনে করে আলফা ইকুয়াল কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি হবে, মনে করে এখানে এই দিক দিয়ে পি বল, তার অপোজিটে চলে আসছে কত কিউ বল, তখন এই যে দুইটা বলে মধ্যবর্তী কোণ কিন্তু 180 ডিগ্রি। একটা উল্টা দিয়ে কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু কত হবে, স্কোয়ার রুট অফ কত পাচ্ছ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কোজ অফ কত পাচ্ছ 180 ডিগ্রি। 180 ডিগ্রি মান কত বলতো 1 -1, তাহলে এখানে মাইনাস টুয়াইস পি কিউ। তাহলে এখানে লিখতে পারো পি মাইনাস কিউ হতে পারে, কিউ মাইনাস পি হতে পারে, তার কোনটা বড় কোনটা ছোট আমি জানি না, সেই জন্য আমি এই চিহ্নটা ইউজ করবো, এই চিহ্নটা ইউজ করবো, নেগেশন চিহ্নটা ইউজ করবো। নেগেশনের মানই হচ্ছে বড় থেকে ছোটটা বিয়োগ। তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছ, পি নেগেশন অফ কত পাচ্ছ কিউ। আর যদি স্পেসিফিকলি উল্লেখ করে দাও পি গ্রেটার দেন কিউ, তখন তো সরাসরি কিন্তু তুমি লিখতে পারো পি মাইনাস কিউ লেখা হলো স্কয়ার লাগবে, অর্থাৎ আর ইকুয়াল টু পি মাইনাস কিউ লিখবা। মায়ের কি বোঝা গেছে? ফাইন কি আছে রে নাকি বাড়িয়ে গেছে? হ্যাঁ, থাকতে হবে, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কঠিন বডি করা যাবে না, তুমি রেগুলার ক্লাস থাকো, কঠিন লাগে কিনা সেটা আমি পরে দেখবো। তুমি নিজে আগে দেখো, রিজমটা ঠিক রাখতে হবে এবং প্রত্যেকটা ক্লাস করতে হবে, না হলে পরবর্তী কোনো ক্লাসই তুমি বুঝবা না। জি স্যার, ঠিক বলছো স্যার। এটাকে আর মিনিমাম, হ্যাঁ, তাহলে এখানে লিখবো ইহাই বল দিয়ে ক্ষুদ্রতম লব্ধির মান, ইহাই বল দ্বয়ের ক্ষুদ্রতম লব্ধির মান। আমাকে এদের প্রকাশ করি কত, আর মিন এই পি নেগেশন অফ কিউ, অথবা যদি তুমি মনে করো আমি পি গ্রেটার দেন পি মাইনাস কিউ লেখো, তখন কিন্তু অবশ্যই যদি এটা লেখো আর মিন লেখো, যদি এটা লেখো পি মাইনাস কিউ হাই লিখতে পারো, কিন্তু ব্যাকেটে বলে দিতে হবে পি গ্রেটার দেন কিউ, এই যে বলে দিতে হবে। আচ্ছা জিনিসটা বুঝতে পারছো, বলে দিতে হবে পি গ্রেটার দেন কত কিউ। ঠিক আছে, জি স্যার, হ্যাঁ জি স্যার। আচ্ছা, এটা পেয়েছো তুমি এখানে। নাম্বার 3 দেখো, অনুসিদ্ধান্ত নাম্বার 3 লেখো কি আছে, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে 90 হওয়া মানে কি, এই দিক দিয়ে হচ্ছে তোমার এখানে পি বল, আর এই দিক দিয়ে হচ্ছে তোমার এখানে কিউ বল, এই মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি। তো লব্ধির যে কোনো দিকে হতে পারে তোমার এখানে আর এর মান। তাহলে আর ইকুয়াল টু কত লিখবা, স্কয়ার রুট অফ কত পাচ্ছিলাম, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ অফ কত 90, কজ 90 মান কত বলো তো দেখি, 0। তাহলে এখানে আর ইকুয়াল টু স্কয়ার রুট অফ কত পাচ্ছি, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে তিনটা কন্ডিশন পাচ্ছিল আমরা এখানে, আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। কি ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, এবার চলে আসো তুমি এখানে বলে ত্রিভুজ সূত্র। আমরা সাইন সূত্রটা কি পাইছিলাম মনে আছে? সাইন সূত্রটা কি পাইছিলাম, ত্রিভুজে পড়ছিলাম না? এটা ছিল স্মল এ, এটা কত স্মল বি, এটা কত স্মল সি। তাহলে কি লিখছিলাম, এ বাই কত সাইন অফ এ, বি বাই কত এখানে পাচ্ছি সাইন অফ বি, সি বাই কত পাচ্ছ সাইন অফ পাইছিলাম, মনে আছে? এটা কিন্তু আমরা ইউজ করবো এখানে আর কি। ঠিক আছে, এটা কিন্তু আমরা ইউজ করবো।
আমরা একটু অঙ্ক দেখি আমরা পারি কিনা। আমি আবারও তোমাদের বলতেছি, অঙ্ক নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, একটু একবারে ইজি জিনিস, বুঝতে পারছো? আমরা এখানে একটা মজার একটা অঙ্ক করে ফেলি। ও যা 12 1 নাম্বার অঙ্কটা দেখো তো কি কি আছে তোমাদের কার বইয়ের মধ্যে আছে, দেখো 12 1 নাম্বার। বুঝেছো? The greatest and smallest resultant of two forces acting at the point of are respectively F and G. অর্থাৎ দুইটা বলের, শুনে নাও, দুইটা বলের বৃহত্তম লব্ধির মান দেওয়া আছে কত H, ক্ষুদ্র লব্ধির মান দেওয়া আছে কত G। কোন দুইটা বল আমি জানি না, কিন্তু এই F আর G হচ্ছে বৃহত্তম লব্ধির মান। When they act at an angle alpha, তাদের মধ্যবর্তী কোণ কত ছিল আলফা, তো that the resultant মানে লব্ধির মান হবে এত। বাংলা বই যাদের কাছে কোনো বইয়ের মধ্যে কিন্তু অঙ্কটা আছে। এটা কি অধীনস্থ বোর্ডে আছে? হ্যাঁ, বলে দেওয়া আছে মূল জিনিসটা হচ্ছে দুইটা বৃহত্তম বলের লব্ধি দেওয়া আছে এফ এবং জি। বল দুইয়ের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে ক্রমাঙ্কের লব্ধির মান দেওয়া যেতে হবে রুট ওভার এফ স্কয়ার কস আলফা বাই 2 প্লাস জি স্কয়ার সাইন আলফা বাই 2। জি স্যার পাইছি। বুঝেছো? জি স্যার পাইছি। তোমরা এখানে কোনো অঙ্ক পূর্ণ করতে পারবো না, কিন্তু সিস্টেম গুলো দেখো প্রত্যেকটা সিস্টেম চলে যাবে, এখানে হয়ে যাবে। জানি না কত একা তুমি শুনে নাও। এর বলতে আছে এফ এবং জি কিন্তু দুইটা বললে বৃহত্তম লব্ধির মান। দুইটা বল যদি একটা যদি দুইটা বল একটা যদি পি এবং কিউ ধরো, শুনে নাও, একটা বল পি আর একটা যদি কিউ ধরো, কিন্তু এনে যদি পি গ্রেটার দেন কিউ যদি হয়, তোমার এখানে অবশ্যই এফ এর মানটা আসবে কত পি প্লাস কিউ, আর জি এর মানটা আসবে কত পি মাইনাস কিউ। কিন্তু আইডেন্টিফাই করে বলে দিতে হবে কোনটা বড় কোনটা ছোট, নাহলে তুমি ঝামেলা করে যাবা। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন লব্ধির মান যদি আর যদি আমি মেইনলি সূত্রটা জানি কত, আর স্কয়ার ইকুয়াল টু কত পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2s পি কিউ কত ভালো, এটা ছিল আমার মূল সূত্র। তোমারে কিন্তু আমার পি কিউ নাই, পি কিউ তুমি নিজে ধরেছো, সেজন্য পি কিউ কে আমি এফ এবং জির মাধ্যমে কনভার্ট করতে হবে। কনভার্ট করে এনে বসায় দিলেই হয়ে যাবে, তোমার এখানে অঙ্ক হয়ে যাবে। জিনিসটা বুঝতে পারছো মায়ের? জি স্যার। জি স্যার। একটু বুঝা গেলে অঙ্ক করলে একবার ইজি জিনিস। হ্যাঁ স্যার, ফাহিমের কাছে একটু কঠিন কঠিন লাগতেছে। ফাহিম বুঝলে হাত তুলিস। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, বুঝতে লই আগে। পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পি ও কিউ বল দ্বয়ের লব্ধি গুলো ক্যাপিটাল আর, সুতরাং আর স্কয়ার ইকুয়াল টু কত পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস, দেখো এটা কিন্তু আমাদের মূল সূত্র, এটা কিন্তু আমরা জানি। এখানে কি আছো তুমি? আমি কে আছে ওই? জি স্যার। রকিবুল আছে নাকি? আসছে স্যার। দেওয়া আছে বল দ্বয়ের বৃহত্তম লব্ধি ইকুয়াল টু এফ এবং ক্ষুদ্রতম লব্ধি কত ইকুয়াল টু কত জি।
ঠিক আছে? জি স্যার। এবং জি ইকুয়াল টু কত পাচ্ছ? পি মাইনাস কিউ। যেহেতু আমি আগেই বলে দিয়েছি পি গ্রেটার দেন কিউ, তারপর আমরা কি লিখতে পারি যে টুয়াইস পি ইকুয়াল টু কত? এ প্লাস বি। পি ইকুয়াল টু কত পাচ্ছ? এ প্লাস বি বাই কত? 2। টুয়াইস কিউ ইকুয়াল টু কত? এ মাইনাস বি। তাহলে পি ইকুয়াল টু কত পাচ্ছ? এ মাইনাস বি বাই কত? 2। বুঝো কিনা দেখো। টুপি কেন আসলো? যোগ করছি। আচ্ছা, বুঝতে পারছি স্যার। যোগ করে দেখো কি হয়। ঠিক আছে? না স্যার, একটু তুলে নেই। জি স্যার, হয়েছে। 1 নম্বর মানগুলো বসাও। পি আর কিউ এর মান হ্যাঁ, এই দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কত পাবো? আমি মানটা বসাইলাম। ঠিক আছে? জি স্যার। দেখো কি আছে দেখো। ঠিক আছে? জি স্যার। স্যার আলাদা করলেন কেন? স্যার। ক্যালকুলেশন করতে আর কি। আচ্ছা। এখন দেখো ওই যে এ প্লাস এ হোল স্কয়ার প্লাস এ মাইনাস এ হোল স্কয়ার সূত্র কি? 2 ইনটু কত? এ স্কয়ার প্লাস বি স্কয়ার না? হুম। এই তোরা সবাই কি গোলা দেখোস আর কি ঝিরঝির ঝিরঝির? না না, ঠিক আছে। এখন কি কমন নিব? হ্যাঁ, কমন নিব?
এই যে এখানে এই যে f²/2 এখানে f²/2 কমন নাও, তাহলে r² কত f²/2 যদি লেখো তাহলে এখানে আসবে কত 1 প্লাস cos আলফা, পরেরটাতে g²/2 কমন নাও 1 মাইনাস দেখা cos যায় না। আলফা, এটাকে 1 প্লাস cos 2 থিটা বানাও, এটাকে বানাও 1 প্লাস cos 2 থিটা, তাহলে এখানে আমরা কি পেলাম r² লেখা যাচ্ছে কত স্যার বুঝি না লেখা। f²/2 হ্যাঁ লেখা বুঝি না। ক্লিয়ারই তো এই, তোর আই কি দিতে হবে তাহলে ভালো হয়। তুই হ্যাঁ? ক্লিয়ার দেখোস? হ্যাঁ তো আমার তো ক্লিয়ার জি স্যার একটু জিজিস তো পরে বসলে আরো সমস্যা হবে। কি রে ভাই আজব তো, এরকম তো হওয়ার কথা না। 1 প্লাস cos 2 থিটা এটা বড় কে থাকলে সুবিধা হয়। বানাবো। তুই বের হয়ে আবার ক্লিয়ার পেতে চাচ্ছি। আচ্ছা আমি বের আবার ঢুকি। এর উপরে এটা উপরে এটার উপরে তার উপরে হ্যাঁ হ্যাঁ স্যার এই যে হ্যাঁ এটা স্যার দুই গুণ করে 4 ও আচ্ছা কাটাকাটি করলে 2 থাকে, প্লাস এই 2 এর সাথে আবার এই যে দুই গুণ কাটাকাটি করলে 2 থাকে। ও আরে স্যার ঠিক আছে, জি স্যার একদম আমি ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটে উঠিয়ে দিয়ে গুণ করে দেবো, আর গুণ করে দিলে সব প্রবলেম গুলো সলভ হয়ে যাচ্ছে আর কি, এখানে কোনো সমস্যা নেই। আজিজুল জি স্যার বুঝছি। কোনো সমস্যা নাই? হ্যাঁ, এই কলেজে তোদের ক্লাস করবে 4 তারিখ থেকে মনে হয় নাকি? কিছু বলে নাই তো। হ্যাঁ 4 তারিখে ক্লাস, ওদের নোটিশ পেয়ে যাবি, আর তোদের ম্যাথ ক্লাস যেন হুজুর তোরা হুজুর স্যারে নিবি, আমি আপাতত নিচ্ছি না। কেন স্যার? রিল্যাক্স করি আমি, সবাই তো রিল্যাক্স করে না, আমার তো রিল্যাক্স করা দরকার সবাই। স্টেপলার দাও তো, সবাই তো রিল্যাক্স করে বুঝছ না, আমার তো একটু দেখতাছি না কিছু আমি তো সরাই ফেলাইছি মোবাইল দেখতে, কি আমি এদের কি আমি ই করতেছি যে স্টেপিং করলো খাতার ভিতর। হ্যাঁ সবারটা হচ্ছে এটা, স্যার লাস্টের লাইন বাকি। হ্যাঁ লাস্ট লাইনটা দেখো, ছোট করে লিখছি তো, ওই উপরে ক্যালকুলেশন তুমি নিজে ঠিক রাখো তাহলে হয়ে যাবে। ঠিক আছে, স্টেপলিং করে নিয়ে পরে দেখো, নাও এটা নিয়ে যাও, তারপর হ্যাঁ ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা এবার চলে আসো আর তোমাদের 13 নম্বর অঙ্কটা দেখো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওই দেখো দেখো, হ্যাঁ 13 নম্বরটা কি বলছে দেখো, নাম্বার 13, the resultant of two forces P and Q, মানে দুইটা বলে P এবং Q এর লব্ধির মান, লব্ধিটা যদি তাদের মধ্যবর্তী কোণ যদি কত থিটা কোণ যদি হয়, লব্ধির মানটা হচ্ছে কত এত, মানে আর এর মানটা হচ্ছে এই যে এত। when they act an angle of যখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা, তখন লব্ধির মান হচ্ছে এটা। দেখো
বল দুটা কিন্তু পিকিউটা ঠিক আছে। এই পিকিউ এর মধ্যবর্তী কোণ যখন থিটা হবে তখন লব্ধির মান আর এর মান হবে এটা, আর মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি মানে আলফা হবে তখন আর এর মান হয়ে যাবে এটা। স্যার কত নাম্বার? এটা হচ্ছে আমার বইয়ের মধ্যে 13 নাম্বার, অন্তত কত নাম্বার আমি জানি না। এটা এই অঙ্কটা কিন্তু যে কোনো বইয়ের মধ্যে আছে। ঠিক আছে। আচ্ছা তোরা দেখতো আমার ভিডিও ক্লিয়ার দেখা যায়? আমার বই তো নাই। এখানে এক ধরনের আছে দেখবা, ক্যামেরাটা সোজা করে। ফাহিম বা অন্য কেউ দেখতো আমার ভিডিও ক্লিয়ার দেখা যায় কিনা? না তো এখন ক্লিয়ার। হ্যাঁ এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। তাহলে আমার নেট ঠিক আছে রে, স্যারের নেট প্রবলেম। ওই আমরা তো স্যার আমি আগে অঙ্কটা করতে পারি নাই, আগে অঙ্ক করতে পারি নাই। এটা কি বলছে? আচ্ছা দেখান। স্যার আপনার ক্যামেরাটা বোধহয় রোটেট করা আছে। এটা কি বোঝা যায় নাই? জি স্যার এখন ক্লিয়ার, কিন্তু স্যার যে ক্যামেরাটা স্যার উল্টানো একটু স্যার, এটা সোজা করলে উল্টা হচ্ছে রে, রাস্তা উল্টা হচ্ছে, বুঝতে পারছি। এখানে এটা একটু ঘুরায় ফেরে নি, ঘুরায় নেই রাস্তা। এইবার ঠিক আছে। জি স্যার থ্যাংক ইউ। জি স্যার, আমি তাহলে কিন্তু লক্ষ্য করি। এবার ঠিক আছে। তাহলে এখানে দুইটা বলের পি এবং কিউ বলের মধ্যবর্তী কোণ যে থিটা হয় তার লব্ধি মান হচ্ছে এটা। ফাইন কি আছে রে নাকি বাড়িয়ে গেছে? জি স্যার আছে। হ্যাঁ থাকতে হবে, খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আচ্ছা এটা জি স্যার একটু কঠিনও স্যার। না কঠিন না, কঠিন মনে করা যাবে না। তুমি রেগুলার ক্লাস থাকো, কঠিন লাগে কিনা সেটা আমি পরে দেখবো। তুমি নিজে আগে দেখো, রিদমটা ঠিক রাখতে হবে এবং প্রত্যেকটা ক্লাস করতে, কারণ না হলে পরবর্তী কোনো ক্লাসই তুমি বুঝবা না। জি স্যার ঠিক বলছেন স্যার। স্যার এটা কি আর মিনিমাম? হ্যাঁ তাহলে এখানে লিখবা ইহাই বল যে ক্ষুদ্রতম লব্ধির মান, ইহাই বল দ্বয়ের ক্ষুদ্রতম লব্ধির মান, এবং এদের প্রকাশ করে কত আর মিন, এই পি নেগেশন অফ কিউ। অথবা যদি তুমি মনে করো আমি পি গ্রেটার দেন পি মাইনাস কিউ লিখবা, তখন কিন্তু অবশ্যই যদি এটা লেখো আর মিন লেখো, যদি এটা লেখো পি মাইনাস কিউ হয় লিখতে পারো, কিন্তু ব্র্যাকেটে বলে দিতে হবে পি গ্রেটার দেন কিউ, এই যে বলে দিতে হবে আর কি। তোমার জিনিসটা বুঝতে পারছো? বলে দিতে হবে পি গ্রেটার দেন কত কিউ, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা এটা পেয়েছো তুমি এখানে। নাম্বার 3 দেখো, অনুসিদ্ধান্ত নাম্বার 3 লেখো কি আছে। আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, 90 হওয়া মানে কি? এই দিক দিয়ে হচ্ছে তোমার এখানে পি বল, আর এই দিক দিয়ে হচ্ছে তোমার এখানে কিউ বল। এই মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, তো লব্ধির যে কোনো দিকে হতে পারে তোমার এখানে আর এর মান। তাহলে আর ইকুয়াল টু কত লিখবা? স্কয়ার রুট অফ কত পাচ্ছিলাম? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ অফ কত 90। কজ 90 মান কত বলো তো দেখি? 0। জিরো স্যার। তাহলে এখানে আর ইকুয়াল টু স্কয়ার রুট অফ কত পাচ্ছি? কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে তিনটা কন্ডিশন পাইছিলাম আমরা এখানে। আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। কি ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা এবার চলে আসো তুমি এখানে বলের ত্রিভুজ সূত্র। আমরা সাইন সূত্রটা কি পাইছিলাম মনে আছে?
সাইন সূত্রটা কি পাইছিলাম? ত্রিকোণে পড়ছিলাম না? এটা বিন্দু স্মল এ, এটা কত স্মল বি, এটা কত স্মল সি। তাহলে কি লিখছিলাম? এ বাই কত সাইন অফ এ, বি বাই কত এখানে পাচ্ছে কত সাইন অফ বি, সি বাই কত পাচ্ছে সাইন অফ সি। পাইছিলাম, মনে আছে? এটা কিন্তু আমরা ইউজ করবো এখানে আর কি, ঠিক আছে? এটা কিন্তু আমরা ইউজ করবো। আমরা একটু অঙ্ক দেখি আমরা পারি কিনা। আমি আবারও তোমাদের বলতেছি, অঙ্ক নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, খুব একবারে ইজি জিনিস, বুঝতে পারছো? আমরা এখানে একটা মজার একটা অঙ্ক করে ফেলি। ও 12 1 নম্বর অঙ্কটা দেখো তো কি কি আছে তোমাদের কার কার বইয়ের মধ্যে আছে, দেখো 12 1 নম্বর। বুঝেছো? The greatest and smallest resultant of two forces acting at the point of are respectively F and G. অর্থাৎ দুইটা বলের, শুনেন নাও, দুইটা বলের বৃহত্তম লব্ধির মান দেয়া আছে কত F, ক্ষুদ্র লব্ধির মান দেয়া আছে কত G। কোন দুইটা বল আমি জানি না, কিন্তু এই F আর G হচ্ছে বৃহত্তম লব্ধির মান। When they act at an angle alpha, তাদের মধ্যবর্তী কোণ কত ছিল আলফা। Prove that the resultant, মানে লব্ধির মান হবে এত। বাংলা বই যাদের কাছে, যে কোনো বইয়ের মধ্যে কিন্তু অঙ্কটা আছে। পাইছো? কোথাও পাইছো তোমরা? এটা কি অধিনাংশ বোর্ডে আসে? হ্যাঁ, বলে দেয়া আছে মূল জিনিসটা হচ্ছে দুইটা বৃহত্তম বলের লব্ধি দেয়া আছে এফ এবং জি। বল দুয়ের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে প্রমাণ করে লব্ধির মান দেওয়া হবে রুট ওভার এফ স্কয়ার কস আলফা বাই 2 প্লাস জি স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2। বুঝেছো? জি স্যার পাইছি। তোমরা এখানে কোনো অঙ্ক মুখস্থ করবে না, কিন্তু সিস্টেম গুলো দেখবে প্রত্যেকটা সিস্টেমে চলে যাবে, এখানে হয়ে যাবে। এসি আহমেদের 7-এর 1। জানি না কত একা, তুমি শুনে নাও। এটা বলতে আছে এফ এবং জি কিন্তু দুইটা বলের বৃহত্তম লব্ধির মান। দুইটা বল যদি একটা যদি দুইটা বল একটা যদি পি এবং কিউ ধরো, শুনে নাও, একটা বল পি আর এটা যদি কিউ ধরো, কিন্তু এনে যদি পি গ্রেটার দেন কিউ যদি হয়, তোমার এখানে অবশ্যই এফ এর মানটা আসবে কত পি প্লাস কিউ, আর জি এর মানটা আসবে কত পি মাইনাস কিউ। কিন্তু আইডেন্টিফাই করে বলে দিতে হবে কোনটা বড় কোনটা ছোট, নাহলে তুমি ঝামেলায় পড়ে যাবা। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন লব্ধির মান যদি আর যদি মানে দুইটা বলে পি এবং কিউ এর লব্ধির মান, লব্ধিটা যদি তাদের মধ্যবর্তী কোণ যদি কত থিটা কোণ যদি হয়, লব্ধির মানটা হচ্ছে কত এত, মানে আর এর মানটা হচ্ছে এই যে এত। when they act an angle of, যখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা, তখন লব্ধির মান হচ্ছে এটা। দেখো বল দুইটা কিন্তু পি কিউ টা ঠিক আছে, এই পি কিউ এর মধ্যবর্তী কোণ যখন থিটা হবে, তখন লব্ধির মান আর এর মান হবে এটা, আর মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি মাইনাস আলফা হবে, তখন আর এর মান হয়ে যাবে এটা। স্যার কত নাম্বার? এটা হচ্ছে আমার বইয়ের মধ্যে 13 নাম্বার, অন্তদের কত নাম্বার আমি জানি না। এটা অঙ্কগুলো আচ্ছা, এই আমারও অঙ্কটা 13 যে নাম্বার। কোনো বইয়ের মধ্যে আছে। ঠিক আছে? আচ্ছা তোরা দেখতো আমার ভিডিও ক্লিয়ার দেখা যায়? এই না উদাহরণে আছে, দেখবা, থাকবে না কেন? ক্যামেরাটা সোজা করে। কি সমস্যা ফাহিম হচ্ছে? বা অন্য কেউ দেখতো আমার ভিডিও ক্লিয়ার দেখা যায় কিনা? না দোস্ত, এই যে এখন ক্লিয়ার। স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার। এখন তাহলে আমার নেট ঠিক আছে রে, স্যারের নেট প্রবলেম। ওই আমরা তো স্যারেরটা আমার নেট প্রবলেম না, তোর নেট হয় কথা কইস না। 5000 টাকা বিল দেনের আমি আগের অঙ্কটা প্রবলেম। করতে পারি নাই।
আগের অঙ্ক করতে পারি নাই স্যার। আচ্ছা দেখান। স্যার আপনার কোনটা? ক্যামেরাটা বোধহয় রোটেট করা দরকার। এটা কি বোঝা যায় নাই? জি স্যার এখন ক্লিয়ার, কিন্তু বল। স্যার যে ক্যামেরাটা স্যার উল্টানো একটু, স্যার এটা একটু সোজা করলে ও স্যার। উল্টা, হ্যাঁ রাইট রাইট রাইট, উল্টা হয়েছে রে, রাখ রাখ রাখ, উল্টা হয়েছে বোঝা যাচ্ছে এখানে, এটা একটু ঘুরায় ফেরায় নি, ঘুরায় নি, রাখ রাখ, এইবার ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে জি স্যার, জি স্যার। আমি তাকে লক্ষ্য করি নাই। এবার ঠিক আছে স্যার। তাহলে এখানে দুইটা বলের পি এবং কিউ বলের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে লব্ধির মান হচ্ছে এটা। আবার বলদের মধ্যবর্তী 90 ডিগ্রি মানে আলফা হলে তখন লব্ধির মান হবে এটা। এখন দেখাও যে tan থিটা ইকুয়াল দেখো। অঙ্কটা পেয়েছে, বইয়ে পাইছো? জি স্যার পাইছি স্যার। না, তাহলে এখানে লেখো স্যার আপনার ভিডিও অনেক ঘোলা স্যার, কিচ্ছু বুঝি না। আমার ইয়েতে, জি স্যার আপনাকে। কিন্তু আমি এখন দেখতেছি ঠিক তো আছে ঠিক আছে। জি স্যার স্যার এখন আপনি তো একটু ঠিকই স্যার দেখবেন সমস্যা। স্যার, আপনার তো নেট লাগে না ভিডিও দেখতে, আমাদের তো ইন্টারনেটের মাধ্যমে আসে আচ্ছা, এবার ভিডিও চলে এদিকে। আসো নাম্বার 13। কি দেয়া আছে? দেয়া আছে পি ও কিউ বল দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে লব্ধির মান কত হয়? 2m + 1 পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটা কিন্তু আর এর মান। সুতরাং এই 2m + 1 রুট ওভার কত ছিল? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে এই যে দেখো, এটা হচ্ছে আর স্কয়ার, এটা ছিল কত? আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos অফ কত এখানে থিটা। এটা ভালো করে একটু বুঝে নাও। ওটা দেওয়া আছে, লিখি নাই। কি দেয়া আছে? পি ও কিউ বল দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে লব্ধির মান হচ্ছে এত। তাহলে সুতরাং এটা কিন্তু ক্যাপিটাল আর, এই যে এটা কিন্তু ক্যাপিটাল আর, এই যে ক্যাপিটাল আর। আর স্কয়ার ইকুয়াল টু কত? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos অফ কত থিটা বা cos আলফা যাই লেখো। আর স্কয়ার ভাঙা শুধু ক্যালকুলেশন, এটা হোল স্কয়ার আলাদা করো। 2n + 1 হোল স্কয়ার, এই রোডটা কিন্তু উঠে যাচ্ছে, তাহলে থাকে কত? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আর ডান পাশে কত থাকতেছে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos অফ কত থিটা। জি স্যার। পেয়েছো? এখন এই হোল স্কয়ারটা ভাঙাও, এটা ভাঙালে কত হয়? 4m স্কয়ার প্লাস 4m প্লাস 1 ইন্টু কত পাচ্ছ? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু কত? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos অফ কত পাচ্ছ? থিটা পাচ্ছ। এখন এটার সাথে তুমি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার লিখবা, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস এই 1 এর সাথে যখন গুণ করতে যাব তখন আসবে কত? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এটাই পাশে নিয়ে আসো, মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়াল টু 2pq cos অফ কত থিটা। এটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমার এই যে এই টার্মটা আমি এখানে কেটে দেব। তাহলে আমি কি করলাম? এটার সাথে আবার এটা গুণ করছো, প্লাস 1 দিয়ে গুণ করলে আমার এখানে তোমার পি স্কয়ার প্লাস আলাদা হয়ে গেল। জি স্যার। স্যার একটু কোশ্চেনটা বলবেন স্যার আরেকবার। এনে 4m কমন নাও, m + 1
ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছ টুয়াইস পি কিউ কজ অফ কত থিটা পাচ্ছ এই স্যার একবার স্যার কোশ্চেনটা একটু দেখান। দেখ ফাহিম আমার ভিডিওতে দেখ। শুধু কিচ্ছুই না, শুধু ক্যালকুলেশনটা তোমার নিজের মতো করে যেভাবে ভালো লাগে তুমি সেভাবে করে যাও। 13 নাম্বার দেখতেছিস? হ্যাঁ দেখতেছি, ক্লিয়ার হতো পি কিউ মানের ক্রিস্টাল ক্লিয়ার। ইউ আর লব্ধি 2m + 1 এত। আচ্ছা তো কোনটি এত হলে লব্ধির মান এত হয়। আচ্ছা তো প্রমাণ করেছে। হুম, আচ্ছা আচ্ছা বুঝছি। মাহির এভাবেই রাখ, মানে তোর যদি কষ্ট না হয় একটা ছবি তুলে আচ্ছা আমি আমাকে দিয়ে সেন্ড করে দিতেছি, দে। আচ্ছা একটা ছবি তুলে। মেসেঞ্জার আছে। গ্রুপে দিতেছি। হ্যাঁ জি স্যার হয়েছে। আচ্ছা আবার দেখো, আবার কি বলে দেওয়া আছে দেখো, বলদের মধ্যবর্তী কোণ -90° আলফা যদি হয়, লব্ধির মান কত হচ্ছে? স্যার অনেক ঘোলা, অনেক। আমার স্যার এটা তো গোলা গোলা মনে স্যার। হচ্ছে, আমার জাস্ট ক্লিয়ার। তুই কি বলতেছো? রিজমো স্যার বলতেছে স্যার স্যার একই ক্লিয়ার, কথা। স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা যাচ্ছে না? জি স্যার, আর স্যার হ্যাঁ? ইম্পসিবল, 3-4 জন গোলা দেখে আবার একজন একটু পর ক্লিয়ার পর দেখলে ক্লিয়ার হয়ে লাগে, যাবে। আবার খোলা লাগে। হ্যাঁ আমি তো ভাই কতক্ষণ ধরে চিল্লাইতেছি, তোরা বলিস না কেন? আমিও তো বলতেছি স্যারকে। স্যার 90° থিটা হবে না স্যার? ক্যামেরাটা মুছে নিয়ে রাখো দেখি, ক্যামেরাটা মুছে নিয়ে দেখি কি অবস্থা, মুছে নি, কারণ আমি তো দেখতে স্যার পাচ্ছি সব ক্লিয়ার। কানেকশন জায়গা থেকে নিছেন ওদের কল দিয়ে বলেন, হ্যাঁ কানেকশন জায়গা থেকে নিছেন ওদের কল দিয়ে বলেন। না না না, সব স্যার তো আপনি ঠিক একবার আছে, আমি বের তো হয়ে তোমার আবার ইয়ে দেখতে আবার পাচ্ছি না। ঢুকেন। না স্যার আপনি তো ক্লিয়ার দেখবেন, এটা তো আপনার মোবাইলে যেটা তুলতেছে এটা আপনার দেখাইতেছে, তো নেটওয়ার্কে আইসা আমাদের কাছে আসতেছে। হ্যাঁ স্যার আপনি আবার মিটিংটা চালু করেন না কষ্ট করে। নিচে দেখ স্যারের ওই যে নেটওয়ার্ক হলুদ দাগ আসছে, এই যে এখন ক্লিয়ার। আমার তো লাল দেখাইতেছে, লাল। ও আচ্ছা, আমার হলুদ দেখাইতেছে। তাহলে জন্ডিস হয়েছে স্যার রে। স্যার স্যার ওইটা একটু কি আরেকটু মিটিংটা 90° স্টার্ট দেন। মাইনাস? 90° আলফা না থিটা আছে, দেখো তো থিটা আছে মনে হয় নাকি থিটা? আর থিটা আছে, জি স্যার, জি স্যার থিটা আছে। হ্যাঁ তাহলে লেখো, সুতরাং লেখো যে আর এর মাঝে এইটা পরে রুট ওভার কত পাচ্ছ, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার লেখে হলো সেই আর স্কয়ার আনছি ইকুয়াল দেখো টু উপরে। হুম পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ অফ কত লিখবো 90° কত থিটা, এই যে লিখেছ এই এটা লেখো, এটা হোল স্কয়ার ভাঙাও, বা লেখো টুয়াইস এম -1 লিখে হোল স্কয়ার, রোডটার সাথে স্কয়ার চলে যাবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার থাকে, আর এখানে কি লিখবা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ, যে cos 90 - থিটা মানে sin থিটা, और এটা হোল স্কয়ার ভাঙাও 4m স্কয়ার -4m + 1 পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু যেভাবে সেভাবে রেখে দাও, প্লাস টুয়াইস পি কিউ এনে কত কত sin অফ থিটা পাচ্ছ, গুণ করে দাও, এটা দিয়ে গুণ করো, এটাকে আবার 1 দিয়ে গুণ করো, এনে কত পাচ্ছ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, 1 দিয়ে গুণ করলে কত হবে, যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আর এটাই পাশে নিয়ে আসো মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, আর ডান পাশে যদি থাকে 2p কিউ এনে কত sin থিটা, কারণ এটার সাথে এটা চলে যাচ্ছে,
4m ইন্টু কত m মাইনাস 1 ইন্টু কত p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু 2i pq এর কত কত sin অফ থিটা। টোয়াইস পি কিউ স্যার, ওইখানে পি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আরেকটা কোত্থেকে আসলো? কোনটা এই যেটা? হ্যাঁ, এটার পর তারপর পরের লাইনে স্যার হ্যাঁ এটা ওইটা আমরা যে এই যে ভাঙাইলাম, এটাকে ভাঙাইলে তো এই যেটা হয়ে গেল, যে a ও মাইনাস হোল আচ্ছা আচ্ছা স্কয়ার a আচ্ছা। স্কয়ার মাইনাস 2 হলো b স্কয়ার হয়ে গেল। বুঝছি আর বুঝছি। এই p স্কয়ার প্লাস q যেভাবে ছিল সেভাবে আছে। পরবর্তী হিসাবে কি জি করলাম, এই যে এটার সাথে লিখলাম একবার গুণ করলাম, আর 1 এর সাথে যখন গুণ করতে গেলাম তো আলাদা হয়ে গেল। ও স্যার, জি স্যার এটা এবার বুঝছি। এই 1 দিয়ে গুণ করলে এটা আলাদা হয়ে গেল, ঠিক আছে? জি স্যার জি এই স্যার। যে p স্কয়ার প্লাস q স্কয়ার লিখলাম, ও যে ডান পাশে p স্কয়ার q স্কয়ার এটা বাম পাশে নিলে মাইনাস হয়ে গেল, আর ওই অংশটা 2pq sin থিটা ডান পাশে রয়ে গেল, ঠিক আছে? জি স্যার জি স্যার। হ্যাঁ, পরে তো এটা হয়ে গেল। এখন এই যে 2 ভাগ 1 দিয়ে দাও, 2 ভাগ 1 দিলে কত হয় দেখো, 2 ভাগ 1 দিলে তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। সবই কাটাকাটি চলে যাবে, শুধু m মাইনাস ওয়ান ডিভাইডেড বাই m প্লাস ওয়ান হ্যাঁ, থাকবে। সবই কাটাকাটি চলে যাবে, জাস্ট m প্লাস ওয়ান ডিভাইডেড বাই m মাইনাস ওয়ান ইকুয়াল টু tan থিটা এটাই থাকবে। তাহলে কত হলো, তাহলে এখানে হবে কত 2m 4m ইন্টু কত m প্লাস 1 p স্কয়ার প্লাস q স্কয়ার, আর এটা ভাগ হয়ে যাচ্ছে কত 4m ইন্টু কত m মাইনাস 1। ও 2 ভাগ তো লিখছো, তাহলে 2টা আগে, এটা তো আগে আসবে, তাই না? এনে p স্কয়ার প্লাস q স্কয়ার, আর এনে হবে কত 2i pq, এনে কত sin থিটা, নিচে আসবে কত 2i pq, এনে কত cos অফ থিটা। স্যার উপরে কি m+1 না m-1? m মাইনাস 1, এখানে 2 এর মধ্যে m মাইনাস আছে, এই যে 2 তে এটা কাটা গেল, এটা কাটা গেল, এই pq pq কাটা গেল, তার মানে ওই যে tan থিটা sin থিটা cos tan থিটা ইকুয়াল টু কত, এনে উপরে হচ্ছে কত m মাইনাস 1, নিচে হচ্ছে কত m প্লাস 1, এটাই হচ্ছে প্রুফ। ঠিক আছে? ওকে, জি স্যার। আচ্ছা, খুব সুন্দর জিনিস। আমি এক টাইপের অঙ্কগুলো আমি তোমাকে দেখাচ্ছিলাম, এবার স্যার 17 নাম্বারটা দেখো তো দেখি, 17 নাম্বারটা মোস্ট দাঁড়ান ইম্পর্টেন্ট অঙ্ক। স্যার, হ্যাঁ, কি হয় স্যার নাই? অঙ্কটা একটু দেখি। না স্যার, প্রথমে 2m প্লাস, না ঠিক আছে ঠিক আছে, আচ্ছা একটু রাখেন দেখি আর একটু। ভাগ করে দে, হয়ে যাবে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, এবার চলে আসো নাম্বার 17, খুব সুন্দর জিনিস 17। প্রশ্নটা দেখো, প্রশ্নটা কি লিখছে, দ্য রেজাল্টেন্ট ফোর্সেস পি এন্ড কিউ, পি গ্রেটার কি বলে দেওয়া আছে কিন্তু, ট্রাইসেক্ট দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, অর্থাৎ লব্ধি লব্ধি বলটা হচ্ছে পি এবং কিউ বলদের মধ্যবর্তী কোণকে ট্রাইসেক্ট করে, মানে 3 ভাগের 1/3 ভাগ করে আর কি, সো দ্যাট দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম এত এবং এত, রেজাল্টেন্ট হচ্ছে এত। প্রশ্নটা হচ্ছে তুমি জিনিসটা এরকম একটু বুঝে নাও, মনে করি এই দিক দিয়ে আছে পি বল, এই দিক দিয়ে আছে কত কিউ বল, এই দেখো, এখন মধ্যবর্তী কোণ মনে করো আলফা, এবং লব্ধি মনে করো এই যে এটা লব্ধি মনে করো আর, এই আর বলটা যেহেতু পি গ্রেটার দ্যান কিউ বলে দেওয়া আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা বাই 3, 1/3 বিভক্ত করে।
ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত? 1/3 কি করতেছে? বিভক্ত করতেছে। ট্রাইসেক্ট করে, ট্রাইসেক্ট মানে 3 ভাগের 1 ভাগ করে। দেখো বইটা প্রশ্ন ভালো করে পড়ো। দেখাতে হবে আলফার মানটা দেখাতে হবে যে এত, এবং লব্ধির মানটা দেখাতে হবে এত। তোমাদের বইয়ে আছে, অঙ্কটা আছে? স্যার 17? 17 নাম্বার, এর মধ্যে 17 নাম্বার। অন্য কোনো প্রত্যেকটা বইয়ের মধ্যে অঙ্কটা থাকবে, কারণ এই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই সমস্ত অঙ্ক। হ্যাঁ থাকতে পারে তোমার এখানে। তাহলে লিখে নাও, ভাষাটা লেখো। তাহলে জিনিসটা এরকম, আমরা ই করে নিই, একটা ফিগারটা এঁকে নিই ভালো করে। পি যেহেতু বড়, তাহলে আমরা একটু বড় করে আঁকলাম। আমি ডিটেলস লিখে লিখলাম। এটা হচ্ছে পি বল, এটা হচ্ছে কিউ বল, মধ্যবর্তী কোণ ছিল আলফা, আর যে লব্ধির মান ক্যাপিটাল আর। এই লব্ধিটা পি বলে ক্লিয়ার সাথে আলফা বাই 3 গুণ আনত আর কি, একটি জিনিসে ভাগ করে, মানে এইটা আলফা বাই 3। দেখো এইটা যদি আলফা বাই 3 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো দেখি, যেটা কত হবে বলো? এই পুরাটা আলফা, এটা আলফা বাই 3, তাহলে এটা কত আসবে? 2 alpha by 3. 2 আলফা বাই 3। 2 আলফা বাই 3, ভেরি গুড। 2 আলফা বাই কত 3? তাহলে এটা যদি 2 আলফা বাই 3 হয়, তাহলে এটা হয়ে যাবে কত? 2 আলফা বাই কত 3, কারণ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি সমান? এটা কি এই কোণ আর এই কোণ কি সেম না? জি জি স্যার, স্যার। একান্তর কোণ। একান্তর কোণ। আর এই অ্যাঙ্গেলটা কত আসবে? অবশ্যই পাই মাইনাস কত? আলফা। কারণ এটা আলফা হলে জি ওই স্যার। বাইরের অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এটা হয়ে যায় পাই মাইনাস আলফা। হ্যাঁ, জি স্যার। কারো কোনো সমস্যা আছে? না স্যার। No, sir. আচ্ছা, তাহলে না লিখে নাও। স্যার, শুধু মনে করি পরস্পর আলফা কোণে ও এ ও বি বরাবর ক্রিয়ারত। পি ও কিউ বলে দেওয়া আছে, কিন্তু পি গ্রেটার দ্যান কিউ। বল দের লব্ধি ইকুয়াল ক্যাপিটাল আর। সুতরাং ক্যাপিটাল আর স্কয়ার ইকুয়াল কত লিখবা? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ অফ কত? আলফা। স্যার কি লিখছেন? পরস্পর আলফা কোণে ও এ ও বি বরাবর ক্রিয়ারত, ক্রিয়ারত। ক্রিয়ারত। এরপরে পি ও কিউ, পি গ্রেটার দ্যান কিউ, মানে বল দের লব্ধি কিউ হচ্ছে ক্যাপিটাল আর। লেখা নিতে পারো এখানে ও এ সি বি সামুদ্রিক কর্ণ লিখে দাও। ও এ সি বি সামুদ্রিক কর্ণ সামান্তরিকের কর্ণ ও সি বরাবর ক্রিয়ারত। দেখে তো তার সুন্দর হয়ে গেল। ও সি বরাবর ক্রিয়ারত, তাহলে একবারে ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেয়া আছে কি দেখো, লব্ধি আর অ্যাঙ্গেল অফ কত? এ ও বি ইকুয়াল টু কত? আলফা। কোনকে হ্যাঁ, কিছু বোঝা যায় না, কি অবস্থা? একটি জিনিস বিভক্ত না, করে। আমার নেটে প্রবলেম।
ঠিক আছে? Yes, sir. অর্থাৎ এনে লেখো অ্যাঙ্গেল অফ কত পাচ্ছ এ ও সি ইকুয়াল কত আলফা বাই কত 3 পাইছো, অ্যাঙ্গেল অফ কত বিওসি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ কত ওসিএ ইকুয়াল টু 2 আলফা বাই 3 পাচ্ছ, অ্যাঙ্গেল অফ কত ওএসি ইকুয়াল টু পাচ্ছ কত পাই মাইনাস কত আলফা। ফিগারের সাথে মিলাও। ঠিক আছে? হ্যাঁ, এখন লেখো এখন ত্রিভুজ ওএসি সিএ সাইন সূত্র অনুসারে কি পেয়েছো? যখন ও এ বাহু লিখবো তার অপোজিট সাইন অফ কত ওসি অ্যাঙ্গেল, এসি যখন লিখতে যাব তার সাইন অপোজিট অ্যাঙ্গেল কত এওসি, ওসি যখন লিখতে তার অপোজিট অ্যাঙ্গেল লিখবে কত ওএসি। এই লেখাটা ফিগারের সাথে মিলিয়ে নাও। ক্লিয়ার? মাহির জি স্যার, ক্লিয়ার। কি ব্যাপার ইয়া কই আর আর লোকজন গেল কই? আসি তো স্যার। তাহলে ও এর পরিবর্তে কি লেখা যায় পি বসানো যায় দেখো। ওর মধ্যে পি আছে, ও সি এ বলতে আমরা কি বুঝি সাইন অফ কত ছিল টুয়াইস আলফা বাই কত 3 ছিল, এসি মানে কত কিউ ছিল, সাইন অফ কত লেখা যায় এখানে আলফা বাই 3। এই এটাকে সাইন 3 থিটা 2 থিটা সূত্র ভাঙাও, সাইন 2 থিটা তাহলে কত লেখা 2 সাইন থিটা কজ অফ থিটা, কিউ বাই কত লেখা যায় সাইন অফ কত আলফা বাই 3, সাইন আলফা বাই 3 বাদ দিয়ে দাও, কিউ বাই কত 1, তাহলে cos of alpha by 3 ইকুয়াল কত p বাই 2 কিউ পেয়েছো। তার মানে এখানে আলফা বাই 3 ইকুয়াল টু আসছে কত cos ইনভার্স কত লেখা যাচ্ছে p বাই কত টুয়াইস কিউ। সুতরাং আলফা ইকুয়াল টু পাচ্ছ কত 3 cos ইনভার্স কত পাচ্ছ p বাই 2 কিউ। ঠিক আছে? জি স্যার। হয়েছে সবার? হ্যাঁ ইয়েস স্যার। জি স্যার, হয়েছে স্যার। এবার লব্ধির মান বের করতে হবে। 1 নং হতে লেখো 1 নং এ কি ছিল দেখো, দেখো 1 নং হতে এই আর স্কয়ার
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কস থিটা। কস থিটাকে কস এই 3 ইন্টু কত লেখা যায়, আলফা বাই 3 লেখা যায়। দেখো আর এই 3 এর সাথে এই 3 চলে যাবে, তখন কজ আলফাই থাকে। এটা কিন্তু কজ আলফা ছিল তোমার এখানে, কজ আলফাকে কজ 3 ইন্টু আলফা বাই 3 লিখলা, কারণ এই যে 3 এর সাথে 3 চলে যায়। বুঝতে পারছো? জি স্যার। করার উদ্দেশ্যটা হচ্ছে আমি এখানে cos 3 থিটা সূত্র ভাঙাবো। cos 3 থিটা সূত্র হচ্ছে 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এই সূত্র বোধ এইটা মনে হয় সূত্র আছে, মান বসাও। টোয়াইস পি কিউ 4, এই cos কিউব যেহেতু আছে, cos আলফা বাই 3 মান হচ্ছে কত, পি বাই কত ছিল, পি বাই 2 কিউ ছিল। এই যে পি বাই 2 কি মান পাইছিলাম, মনে আছে? জি স্যার। মানে কিউব করলে পি কিউব বাই 8, পি কিউব বাই কত 8 কিউ কিউব হয়ে যাবে আর কি। এই যে এটা হয়ে যাচ্ছে মাইনাস 3 ইন্টু কত পি বাই কত বাচ্চা টোয়াইস কিউ। এই হয়ে গেল। মানে এটার সাথে এটা কাটোয়া থাকে কত 2, তার মানে কত হয়ে গেল, আর স্কোয়ার ইকুয়াল টু কত পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ, আর এনে কত যে পি কিউব বাই কত টোয়াইস কিউ কিউব প্লাস মাইনাস এই টোয়াইস পি কিউ, আর এনে কত হবে 3 পি বাই কত বাচ্চা যে টোয়াইস কিউ। এই এটা কাটসাট করে দাও, এখানে কিউ স্কোয়ার থাকে, এই 2 তো কাটা যায়, কিউ কিউ কাটা গেল। তার মানে কি হলো, আর স্কোয়ার ইকুয়াল টু কত হলো দেখো, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এনে হচ্ছে কত প্লাস পি টু দি পাওয়ার 4 বাই কত কিউ স্কোয়ার মাইনাস এনে কত 3 পি স্কোয়ার। তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছ, পি 4 বাই কত কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বা সেটা যোগ বিয়োগ করলে কত মাইনাস টোয়াইস কিউ স্কোয়ার থাকে। আর স্কোয়ার ইকুয়াল টু কত, এই মাইনাস টোয়াইস কিউ স্কোয়ার কত কিউ স্কোয়ার। এই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই কত কিউ। শেষ স্যার। পেয়েছো? জি স্যার। কোন সমস্যা নেই তো? না স্যার, কিন্তু স্যার অনেক বড় স্যার। অনেক বড়, জি স্যার। হ্যাঁ অনেক বড় স্যার হোক অনেক যাই বড়। হোক, তুমি শুধু ক্যালকুলেশন করতে হবে, এই সমস্ত অঙ্কগুলো করতে হবে। শুনো, যা পড়াইছি ভালো করে পড়বা, আর এই যে 3টা অঙ্ক বাসায় কমপক্ষে 2বার করে প্র্যাকটিস করবা ক্যালকুলেশন। জি স্যার। ঠিক আছে? ওকে স্যার। ওকে, হ্যাঁ ওকে স্যার। জি স্যার। আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে? ওকে, জি স্যার, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ ওকে, এই পর্যন্তই থাক। এখানে করে থাক, তুমি এখানে করে নাও। ঠিক আছে? আসসালাম। ওকে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম।